সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কয়টা ভিডিও আপলোড করলে আপনি ইউটিউবে সফল হবেন। তো কয়টা ভিডিও আপলোড করলে আপনি ইউটিউবে আপনার চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবেন, আপনি মনিটাইজেশন অন করতে পারবেন। তো আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট। ভিডিওটা তাই কেউ টানাটানি করবে দেখবেন না। আপনি যদি ভিডিও টানাটানি করে দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তাই আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করবো, আপনি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি ইউটিউবে একটা টার্গেট নিয়ে কাজ করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে যে 7 ধরনের চ্যানেলের কথা বলবো, তার মধ্যে নম্বর 1 হলো যে আপনার ব্লগিং চ্যানেল, 2 নম্বরে আছে টেক চ্যানেল, 3 নম্বর হলো আপনার শর্ট ফিল্ম, 4 নম্বরে হলো আপনার গেমিং চ্যানেল। তো এই 4 ধরনের চ্যানেলের কথা আমি আপনাদেরকে আজকে বলবো। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে এইটাই বলি যে একটা ব্লগ চ্যানেল র্যাঙ্ক করতে কয়টা ভিডিও আপলোড করা লাগে। তো একটা ব্লগ চ্যানেল র্যাঙ্ক করতে আপনার মিনিমাম 6 মাসের মধ্যে আপনাকে 25টা ব্লগ আপলোড করতে হবে। তো ব্লগ চ্যানেলে আপনি প্রতিদিন ব্লগ আপলোড করতে হবে এরকম না। ইউটিউব বলে না যে আপনি ব্লগ চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করেন। তো আপনি যদি 25টা ব্লগ আপলোড করতে পারেন 6 মাসের মধ্যে, 25 থেকে 30টা ব্লগ যদি আপনি আপলোড করতে পারেন, তাহলে আপনার চ্যানেলটা অবশ্যই র্যাঙ্ক করবে। তার সাথে আপনাকে অবশ্যই ট্যাগ ডিসক্রিপশন টাইটেল একদম ভালো করে দিতে হবে। তো আপনি যদি এটা ঠিকমতো করেন, অবশ্যই আপনার 6 মাসের মধ্যে আপনার চ্যানেলটাকে র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন। 2 নম্বরে হলো আপনার ট্যাগ চ্যানেল, যা আমাদের ক্যাটাগরি। আমাদের সবচেয়ে বেশি কষ্ট, কারণ আমাদের প্রতিদিন ভিডিও তৈরি করতে হয়। আমাদের একটা ট্যাগ চ্যানেলে যখন 100টা ভিডিও আপলোড করা হয়, তখন ইউটিউব অ্যালগরিদমের কাছে তার চ্যানেলটা পৌঁছে যায়। 100টা ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে। এটা হলো ট্যাগ চ্যানেলের ক্ষেত্রে। আপনি অবশ্যই 100টা ভিডিও আপলোড করবেন। আপনি 6 মাসের ভিতরে আপলোড করেন, 3 মাসের ভিতরে আপলোড করেন, এটা আপনার ইচ্ছে। 100টা ভিডিও আপলোড করবেন। আপনি 100টা ভিডিও আপলোড করে সুন্দর করে সব ভিডিওতে আপনি টাইটেল ট্যাগ ডিসক্রিপশন লিখবেন, তাহলে আপনার চ্যানেলটা অবশ্যই 6 মাসের ভিতরে র্যাঙ্ক করবে। আর হয়তো আপনার চ্যানেলটা আপনি যদি 100টা ভিডিও 3 মাসে আপলোড করেন, 3 মাসে আপনার 100টা ভিডিও আপলোড করার পর আপনি দেখবেন যে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করা শুরু করছে। তো এটা হলো ট্যাগ চ্যানেলের ক্ষেত্রে। 3 নম্বর হলো শর্ট ফিল্ম। যারা শর্ট ফিল্ম তৈরি করে তাদের কিন্তু পরিশ্রম বেশি। তো তারা ফিল্মটা লেখানো লাগে, তারপর সেটাকে তৈরি করা লাগে, তাদের কষ্ট বেশি। তো সেই জন্য শর্ট ফিল্মে আপনি সপ্তাহে একটা আপলোড করবেন। তো শর্ট ফিল্মে আপনি যদি 20 থেকে 25টা আপলোড করেন, আপনার শর্ট ফিল্মে 20 থেকে 25টা আপলোড করেন, তাহলে আপনার সফলতা পাওয়া সম্ভব। আপনি 6 মাসের ভিতরে 25 থেকে 30টা শর্ট ফিল্ম আপলোড করবেন, তাহলে আপনার সফলতা পাবেন। অবশ্যই টাইটেল ট্যাগ ডিসক্রিপশন সুন্দর করে লিখবেন। তো এটা হলো শর্ট ফিল্মের ক্ষেত্রে। এবং যারা গেমিং চ্যানেল, যাদের গেমিং চ্যানেল, তারা চেষ্টা করবেন 2 দিন অন্তর একটা ভিডিও আপলোড করার। তো আপনি 6 মাসের ভিতরে আপনি গেমিং চ্যানেলে 50 থেকে 60টা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। তো আপনি 3 মাসের ভিতরে করেন, 6 মাসের ভিতরে করেন, এটা চেষ্টা করবেন, তাহলে আপনার চ্যানেলটাও র্যাঙ্ক করবে। তো অবশ্যই আমি বললাম যে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন লিখবেন। এটা যদি আপনি সঠিকভাবে লেখেন, তাহলে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করা সম্ভব, ইউটিউবের কাছে পৌঁছে যাবে। আপনি যদি এটা সঠিকভাবে না লেখেন, তাহলে আপনার সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছে যাবে না, আপনার ইমপ্রেশন নষ্ট হয়ে যাবে, তখন আপনার চ্যানেলটা ডাউন করে দিবে। সঠিকভাবে টাইটেল লিখলে তাহলে আপনার সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা পৌঁছে দেবে ইউটিউব। তো আজকের ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে, অবশ্যই ছোটো ভাই মনে করে এই ভিডিওতে একটা লাইক দিবেন। আর এই চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।